শনিবার দুপুর ৩টে নাগাদ রায়গঞ্জের উত্তর দিনাজপুর প্রেস ক্লাব কক্ষে সাংবাদিক বৈঠক সারলেন বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামাজ হরফে ভিক্টর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনব বিস্তারিত। সভাপতি মাননীয় মহিত সেন গুপ্ত মহাশয় এই বাম কংগ্রেসের মিটিং ডেকেছেন। সেই মিটিংয়ে আজকে আমরা একটু পরেই সিপিএম পার্টি অফিসে যাব। এখানে প্রেসের মাধ্যমে আপনাদের মাধ্যমে রায়গঞ্জবাসী, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সকল মানুষের কাছে এটা জানানো কি আমি কংগ্রেসের প্রার্থী হিসাবে এলাকায় উপস্থিত হয়েছি। আমাদের সকল নেতৃত্বরা আমরা আগামী দিনের যে আমাদের কর্মসূচি হবে নির্বাচনী প্রচারে, সেই নিয়ে আমরা আজকে বাম কংগ্রেস বৈঠকের মধ্যে দিয়ে আমরা আগামী দিনে যে আমাদের কর্মসূচি সেগুলো আমরা ঠিক করব। বাম কর্মীদের একাংশের মধ্যে এখনো হতাশা থাকে, তারা সিপিএম এর সিম্বলে প্রার্থী পায়নি। সেই হতাশা কাটাতে আপনারা কি করবেন? না, এখানে হতাশার কোনো কারণ নেই। আমাদের উদ্দেশ্য পরিষ্কার আছে কি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার মধ্যে দিয়ে, ভারত জোড়ো যাত্রার পরে ন্যায় যাত্রার মধ্যে দিয়ে পরিষ্কার বার্তা দিয়েছেন কি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে সকল ভারতের রাজনৈতিক দলগুলোকে উনি এক জায়গায় আসার আহ্বান জানিয়েছিলেন। তার মধ্যে বামফ্রন্ট দলও আছে, কংগ্রেসও আছে। তো আমরা যৌথভাবে মিলে বিজেপির মোকাবিলা করব এবং পশ্চিমবাংলায় তৃণমূলের মোকাবিলা করব আমরা, এটাই আমাদের সিদ্ধান্ত। তাতে বাম কংগ্রেসের মধ্যে কোনো দ্বিমত নাই। সেইভাবে আমরা লড়াই করার জন্য প্রস্তুত আছি। তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ইতিমধ্যেই ইসলামপুর সাব ডিভিশনে আপনাদেরকে ভোট কাটুয়া বলে প্রচার করছে। আপনাদেরকে ভোট দেওয়া মানে বিজেপিকে সমর্থন করা, উনি এটা কোট আনকোট বলছেন। এই কি বলবেন? এটা একটা হাস্যকর ব্যাপার। উনি হয়তো যোগ করতে পছন্দ করেন, কিন্তু যে কথাটা উনি বলছেন তার আগে ওনাকে চিন্তা করা। উনি বর্তমানে বিজেপির বিধায়ক হয়ে উনি আমাকে ভোট কাটোয়া বলছেন বা কংগ্রেসকে ভোট কাটোয়া বলছেন। আর বর্তমানে যে পরিস্থিতিতে আমরা নির্বাচন লড়তে যাচ্ছি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিশেষ করে, সেখানে পরিষ্কার এখানে তৃণমূলের কোনো প্রার্থী নয়। এখন লড়াইটা হচ্ছে বিজেপি আর কংগ্রেসের মধ্যে। যে বিজেপির প্রার্থী সেও বিজেপির প্রার্থী, তৃণমূল যে একে প্রার্থী করেছে সেও হচ্ছে বিজেপির প্রার্থী। এই জন্য বিজেপির সঙ্গে কংগ্রেসকে লড়তে হবে। আর মানুষ ভারতবর্ষে রায়গঞ্জে সবাই বুঝে গেছে কি বিজেপি যেভাবে দেশকে ক্ষতি করছে, মানুষের মধ্যে যে বিদ্বেষের রাজনীতি মধ্যে দিয়ে মানুষের বিভাজনের খেলা খেলছে, তার বিরুদ্ধে লড়াই করতে গেলে, ধর্মীয় সম্প্রীতিকে রক্ষা করতে গেলে, সংবিধানকে রক্ষা করতে গেলে, দেশ রক্ষার স্বার্থে মানুষ একমাত্র ভরসা হচ্ছে কংগ্রেস। সেখানে কংগ্রেসের হাতকে শক্ত করার জন্য মানুষ তৈরি আছে, রায়গঞ্জবাসীও তৈরি আছেন। আমরা সবাই আশাবাদী। আর যারা আমাদেরকে ভোট কাটোয়া বলছেন, মানুষ তাদেরকে চিনে নিয়েছে, চিহ্নিত করেছে। সেই জন্য আমাদেরকে তার ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। ভোটের মধ্যে দিয়ে মানুষ তার উত্তর দিয়ে দেবে। এমনকি আজকে কৃষ্ণ কল্যাণী গোয়ালপুকুরে গিয়ে বলেছে যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিধায়ক নেই কংগ্রেসের, সেখানে দাঁড়িয়ে ওনারা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ভোট প্রচার করছে এবং ভোটে লড়ছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? রায়গঞ্জ মানে বিধায়ক নেই, প্রার্থী দাঁড়াচ্ছে, সেখানে দাঁড়িয়ে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে কংগ্রেস সব ভোট প্রচার করছে, কি বলবেন? এটা তো উনি বলছেন যে কথাটা কি বিধায়ক নাই বলে ওখানে ভোট প্রচারে না বা লোকসভা লড়াই করার কথা বলছে কংগ্রেস। তো সেটা তো ওনাকে বোঝা উচিত কি যে কথাটা উনি বলছেন, তো বর্তমানে উনি বিজেপির বিধায়ক হয়ে যদি তৃণমূলের প্রার্থী হয়ে আজকে দালালি করছেন, তৃণমূলে এসে বিজেপির দালালি করার জন্য উনি এখানে এসছেন, সেটা মানুষ বুঝেছে। আমরা কংগ্রেস বিগত প্রায় 45-46 বছর ধরে আমরা পশ্চিমবাংলায় ক্ষমতায় নাই, কিন্তু কংগ্রেস তার রাজনীতিগত মতাদর্শ নিয়ে মানুষকে সঙ্গে নিয়ে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ভারত রক্ষার স্বার্থে, দেশ রক্ষার স্বার্থে, সংবিধান রক্ষার স্বার্থে আমরা কিন্তু লড়াই করে যাচ্ছি। আর তার অস্তিত্ব রক্ষা করেই কংগ্রেস দীর্ঘদিন ধরে লড়াই করে প্রমাণ করেছে কি আমরা ক্ষমতায় না থাকলেও আমরা জনগণের সঙ্গে আছি, জনগণের মধ্যে আছি। আমাদের লড়াই জনগণের জন্য, দেশের জন্য, দেশকে রক্ষা করার জন্য কংগ্রেস সবসময় প্রস্তুত আছে। দাদা, প্রচারে গিয়ে সাধারণ মানুষকে কি কি প্রতিশ্রুতি দেবেন এবং জেতার বিষয়ে কতটা আশাবাদী? প্রতিশ্রুতির বিষয়টা হচ্ছে আমাদের কেন্দ্র নেতৃত্বের পক্ষ থেকে পরিষ্কার 5টা ন্যায়ের কথা বলা হয়েছে, যে যুব ন্যায়, মহিলাদের জন্য ন্যায়, তারপরে হচ্ছে কৃষকের জন্য ন্যায়, শ্রমিকের জন্য ন্যায়। এইসব যে পরিষ্কার ন্যায়ের বার্তা দিয়েছেন, সেইগুলোকে সামনে মানুষের কাছে আমরা তুলে ধরছি। তার পাশাপাশি যেহেতু আমি রায়গঞ্জ লোকসভার কেন্দ্রের প্রার্থী হিসাবে আমাদের যে রায়গঞ্জের
যেগুলো সমস্যা আছে, যেটা এখন আপনাদের প্রেস ক্লাবের মাধ্যমে কিছু আমরা সমস্যাগুলো আমাদের কাছে তুলে ধরেছেন, সেই দাবিগুলো আছে। এর পাশাপাশি বারসই রাস্তা আছে, সেটা একটা বড় সমস্যা আছে। আমাদের এখানকে স্বাস্থ্য পরিষেবার এখনও মানুষকে চিকিৎসার জন্য বাইরে অন্য রাজ্যে যেতে হয়, সেই সমস্যা আছে। যেহেতু আমাদের নেতা প্রিয়রঞ্জন দাস মুন্সি মহাশয়ের নেতৃত্বে এইমসের স্বপ্ন আমাদেরকে দেখানো হয়েছিল। এইমস আমাদের জেলাতে এসেছিল, কিন্তু তৃণমূলের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী তার ক্ষমতা দেখিয়ে আমাদের জেলার মানুষকে চিকিৎসা থেকে বঞ্চিত করে এখান থেকে এইমসকে নিয়ে চলে গেলেন। সেই যে বঞ্চনার বিরুদ্ধে আমাদের যে লড়াই, আগামী দিনে আমরা যাতে এখানে ভালো চিকিৎসা ব্যবস্থা পাই, সেই ব্যবস্থার জন্য যে দাবি আছে সেগুলো থাকবে। পাশাপাশি আমাদের এলাকার মানুষের যেটাকে আমরা বলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা আমাদের জেলায় দিনের পর দিন বেড়ে যাচ্ছে, সেটা একটা বড় সমস্যা আমাদের জেলায়। আমি মনে করি যাতে পরিযায়ী শ্রমিকের সংখ্যা যে আমাদের জেলার থেকে বাইরে চলে যাচ্ছে, সেই শ্রমটাকে যাতে আমাদের জেলা বা আমাদের রাজ্যে কাজে লাগানো হয়, সেই ব্যবস্থা যাতে সরকার করে, তার জন্যে যা করার সেই ব্যবস্থা করার চেষ্টা করবো আমি। বলছি ভিক্টর, এবার জিজ্ঞেস করছি, এই প্রথম রায়গঞ্জ সাব ডিভিশনের পরিবর্তে ইসলামপুর সাব ডিভিশনে তুমি প্রার্থী হলে, তো সেই ক্ষেত্রে কি বিশেষ কোনো অ্যাডভান্টেজ পেতে যাচ্ছ? কংগ্রেসের রাজনীতিতে যত প্রার্থী হয়েছে সব রায়গঞ্জ সাব ডিভিশন অথবা মালদা চত্বর থেকে হয়েছে, ইসলামপুর সাব ডিভিশন তুমি পেলে, সেই ক্ষেত্রে কি ভোট পাওয়ার ক্ষেত্রে বাড়তি কোনো অ্যাডভান্টেজ তুমি আশা করছো? বাড়তি অ্যাডভান্টেজ সাব ডিভিশন হিসাবে ভাগ বা বিভাজন করার বিষয় নয়। বিষয়টা হচ্ছে কি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থীর, তো সেটা আমি ইসলামপুর সাব ডিভিশনের বাসিন্দা হলো, কিন্তু আমি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রেরই ভূমিপুত্র। তার আগে আমাদের এখানে প্রিয়রঞ্জন দাস মুন্সি ছিলেন, উনিও আমাদের ভূমিপুত্র। তো এখান থেকে যারা দাঁড়িয়েছেন বা আজকে ইসলামপুর থেকে প্রার্থী হচ্ছে, তাতে কোনো বিভাজনের কোনো বিষয় আমি দেখতে পাচ্ছি না।